ওই আপা একটা বউ দেখো আমার জন্য, ওই আপা একটা বউ দেখো আমার জন্য। শীতে রাইতে ঘুম আসে না একটা বউয়েরই জন্য। ওই আপা একটা বউ দেখো আমার জন্য। ও বাজানটা বিয়া যদি দিয়ে না দেন আপনার এই সিঙ্গেল ছেলেকে, তাহলে আপনার এই ভদ্র ছেলেটা হয়ে যাবে জঘন্য। ওই আপা একটা বউ দেখো আমার জন্য, ওই আপা একটা বউ দেখো আমার জন্য। এ বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কেন আব্বাজান? তুমি যে আমার সাওয়াল, তোমার পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। কেন আব্বাজান? বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আরে লজ্জা হলো নারীর ভূষণ, এটা পুরুষ মানুষকে মানায় না। পুরুষ মানুষ যখন লজ্জা করে, পুরুষ মানুষের যদি লজ্জা থাকে এটাকে পুরুষ মানুষ বলে না। আর আপনি আমার আব্বাজান, সম্মানের জায়গার মানুষ, আপনাকে আমি সম্মান করি। আপনি আমার দেখা সর্বশ্রেষ্ঠ সর্বকালের পুরুষ। আর আপনি যদি লজ্জা পান তাহলে আব্বাজান আমি আপনার সন্তান হিসেবে আরো বেশি লজ্জিত হব। বাজান বিয়ার নেশায়, এমন নেশা, বিয়ার নেশায় আমি পাগল হয়ে গেছি। তাই বারবার করে আপনার কাছে অনুরোধ করছি, দয়া করিয়া মায়া করিয়া আমাকে যদি একটা বিয়ে দিয়ে দেন, আপনার এই খারাপ ছেলেটা হয়ে যাবে ধন্য। ওই আব্বাই একটা বউ দেখেন আমার জন্য, ওই আব্বাই একটা বউ দেখেন আমার জন্য। ওই আব্বা যান, বাবা তোমাকে জন্ম দিয়ে মনে হয় আমি ভুল করছি বাবা, আমাকে মাফ করো বাবা, তুমি মাফ করো বাবা। বাজানডে ক্ষমা করার মালিক হলো আল্লাহ, মাফ করার মালিক হলো আল্লাহ। আর আপনি এটা কেমন কথা বললেন? আপনি হচ্ছেন পিতার আসনে বসা এক মানুষ, সম্মানিত জায়গার সম্মানিত মানুষ। আপনাকে মাফ করার মতো অধিকার আমার নাই। পারলে আপনি আমাকে মাফ করে দেন, আমার একটা বিয়ে করে দিয়া। এত কইরা অনুরোধ বিনোরোধ করি, এত কইরা বাজান দেই, আপনার পায়ের তলায় ছায়া তলে আশ্রয় নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আপনি কথা শুনেন না, আপনার হৃদয় গলে না। আব্বা ওঠো। আব্বাজান আমাকে বিয়ে করে দেন, আর আমি কিছু বলতে চাই না। বিয়ে দেবো বাবা, দেবো, ধৈর্য ধরতে হবে তো। আর ধৈর্য ধরতে পারবো না। তুমি একটু কাজ কাম শেখো, ভালো করে রোজগার করো। রোজগার? একজনের বেডিক নিয়ে আসলে খাওয়াইতে হবে না? আব্বাজান আমি তো বলেছি রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আপনি খালি বিয়ে দিয়ে দেন, প্রাপ্তবয়স্ক হলে বিয়ে দিয়ে দেন, না হলে বাবা আমি নষ্ট হয়ে যাবো। আয় বাবা, আমি যদি পরত্যাগ করি, আমি যদি কোনো মেয়ের পিছনে ঘোরাঘুরি করে নিজের জীবনটাকে নষ্ট করি, এই জীবনটাকে আমি খারাপ পথে নিয়ে যাই, ধাবিত করি, তাহলে সেটার জন্য সর্বপ্রথম গুনাহগার হবেন আপনি। আমি জানি আপনার জ্ঞান শক্তি কোনোদিনও হবে না। এত কিছু বোঝানোর পর ইসলামী শরিয়া মোতাবেক কথা বলতেছি, এই ফরজ কাজটা যদি আপনি আমার করে না দেন, আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার মান সম্মান নিয়ে সিনেমিনে খেলবো। যে কাউকে চোখের সামনে ফেলেই বিয়ে করে নিয়ে আমি কোনো বাধা মানবো না। যাকে দেখবো তাকে বউ করে নিয়ে এসে আপনার কাছে হাজির করে এসে বলবো, আব্বা জান আমার বউকে দেখে। আব্বা জান আজ চলে গেছে তো কে হচ্ছে? আল্লাহ কাকে শোনাবে সব কথা, আর বলবো না।